আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। মেহমান নিয়ে বাইরে ঘুরতে গিয়ে এমন একটা বিপদে পড়বো আসলে বুঝতেই পারি নাই। তো তোমাদের সাথে বলবো কি বিপদে পড়েছিলাম, একটু ভিডিওটা সঙ্গেই থাকো প্লিজ আপু ভাইয়ারা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করলে কি হয়। কালকে তো মাংস রান্না আছেই, মাংস আর আজকে রান্না করা লাগবে না, এর জন্য ভাবলাম ঝটপট একটু খিচুড়ি রান্না করে নিই। আর আমার মেয়েরও যেহেতু পছন্দ, তোমাদের ভাইয়া বাসায় নাই, অফিসে খেয়ে আসবে, দুজনের জন্য রান্না করব। তারপর ওর জন্য না একটু রেখে দিব, যে রাত্রে এসে খাবে হয়তো। যাই হোক, ঝটপট হাতে মাখিয়ে আর কি খিচুড়িটা বসিয়ে দিব। আর খিচুড়িটা যখন বসিয়ে দিয়েছি এর পরবর্তীতে কারেন্ট চলে গিয়েছিল, ভিডিও করতে পারি নাই। যতটুকু করেছি অতটুকুই তোমাদের মাঝে শেয়ার করব। আর ইদানিং কি হয়েছে জানো, আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায়, বারবার সব কিছু ডিলিট করা লাগে আবার। আর আমাদের বাসায় তো আর কি মেহমান আসছিলো, তোমরা জানো তো, ওদেরকে নিয়ে টুকটাক অনেক ভিডিওই আছে, তোমাদের কাছে শেয়ার করব বলে রেখে দিয়েছি। এর জন্য আর কি ডিলিটও করতে পারি না, আর তেমন ভিডিও করতে পারি না। আগে যেগুলো ছিল ওগুলো আগে শেয়ার করি, তারপরে নতুন ভিডিও করে দিব। এই তো প্রতিদিনের মতো আজও আবার বলে নিই, একটা কথায় বারবার বলা লাগে ভিডিওতে, যে সকল আপুরা আজকে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমি কিন্তু তোমাদের চ্যানেলে অবশ্যই যাব, তবে একটা দিন সময় লাগবে আপুরা। আর এতদিন ধরে যে সকল আপুরা আমার পাশে আছে তাদেরকে অবশ্যই আমার বলে দেওয়া লাগে না, অবশ্যই তারা লাইকও করে আর ভিডিও শেষে কিন্তু কমেন্টও করে যায়, আমার এটা দেখে খুবই ভালো লাগে। আর দেখো কি ঝটপট খিচুড়ি রান্না করে ফেলেছি, মনে হচ্ছে এইমাত্র রান্না বসাইছে আর এইমাত্র হয়ে গেছে। বাস্তবে যদি এরকম হতো তাহলে তো আমাদের মতো গৃহিণীদের কষ্টটা খুবই কম হতো। যাই হোক, রান্না করতে বেশ সময় লেগেছে অনেকটা, পরে দুপুরে গোসলের পর খাওয়া দাওয়া করবো আর কি, তখন আর কি যে ভাত বাড়তেছিলাম তখন একটু ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। যাই হোক, আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে জানাইও কিন্তু আপুরা। আর এখন এই যে গরম গরম খেয়ে নিচ্ছি, পাশে আমার মেয়ে বসেছিল, ওকেও খাইয়ে দিয়েছি। আর দেখো আমার মেয়ের কাণ্ড, মোবাইল একটা হাতে নিয়েছে, যে ও নাকি ভিডিও করবে, একা একা সেলফি তুলবে। তো সেলফি তোলার স্টাইলটা তোমরা একটু দেখো, এতটা দুষ্টু হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আমাকে বলে আম্মু আসো তোমাকেও সেলফি তুলে দিই, তুমি মুখটা একটু এরকম করো আমার মতো, তোমাকে তুলে দেবো, সুন্দর লাগবে। যাই হোক, ভিডিওর পর্ব শেষ, নতুন পর্ব নিয়ে চলে এসেছি, মেহমানের পর্ব। মেহমানদের নিয়ে যে ঘুরতে এসেছিলাম, মেহমানরা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে এসেছে এবং বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে গেছে। একটা সপ্তাহ কিন্তু বৃষ্টি থামে নাই। যাই হোক, এই যে তোমরা যারা চিটাগাং থাকো তারা তো চেনোই, সি বিচ নিয়ে এসেছিলাম মেহমানদের। দেখো সবার মাথায় ছাতা, ছাতা নিয়েই আর কি আমরা ঘুরে ঘুরে বেড়াইছি। খাওয়া দাওয়া যেটা হয়েছে সব কিছুই কিন্তু বৃষ্টির ভিতর হয়েছে। এসেই কিন্তু আরাবি আর আমার আপুর মেয়েকে ভাবতেছিলাম যে একটা রাইডে উঠাবো, তো উঠানোর পরবর্তীতে বলতেছে এখন আর কি ছাড়বো না, একটু পরে ছাড়বো, তো আপনারা একটু পরে আসেন। যাই হোক, আমরা এই যে চলে এসেছি, একটু সাগরের কর্নারে দাঁড়িয়ে আমরা একটু পা ভিজাবো ভাবতেছিলাম, একটু নিচেই নামবো, কিন্তু এমন একটা অবস্থা যে তখন আর কি জোয়ার ছিল। তো জোয়ারের ভিতরে তো আর নামা যাবে না, অনেক পানির স্রোত ছিল আরও, মানে সাগর বলতে পারেন, একদম রাগি রাগি ভাব ছিল। এখানে কিন্তু আমি হাজারো বার এসেছি, কিন্তু এবারই আমার কেন জানি না ভালো লেগেছে, যেহেতু ওরা আমার সাথে ছিল, অনেক মজা করেছিলাম। আর ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি হলেও না ছাতা মাথায় দিইনি, টিপ টিপ বৃষ্টি হচ্ছিল, আমার কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তো আপনারা দেখেন সাগরের কি ঢেউ, আল্লাহ। যখন আমরা এসেছিলাম তখন ছিল একদম নিচে পর্যন্ত যে সিঁড়ি, ওখানেই পানি ছিল, আর কিছুক্ষণের ভিতরে একদম পানি উপরে উঠেছিল। মানে বলতে পারেন সাগর একদম বেশি রাগি আছে, এর জন্য আর কি আমরা ভয়ে পা ভিজাইও না, আর ওখানে যাইও নাই, ভয় পাচ্ছিলাম অনেক বেশি। সি বিচ যাই আমরা অনেক কিছুই করেছিলাম, তো আর কি দুঃখের বিষয়ে ভিডিও করতে পারি নাই, মোবাইলটা আমার কাছে বেশিরভাগ ছিল না, আমার চাচাতো বোনের কাছে ছিল, ওরা সেলফি তুলতেছিল, ভিডিও করতেছিল আর কি টুকটাক ওদের কাজের জন্য, ওরা আর কি ফেসবুকে আপলোড দিবে, এর জন্য আর কি আমি মোবাইলটা কাজে লাগাইতে পারি নাই। তারপরে যতটুকু করেছি ততটুকুই তো আমাদের মাঝে শেয়ার করতেছি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, তোমরা যারা বাইরে থাকো ঢাকা কিংবা অন্য জায়গা, তোমরা কিন্তু এখানে আসতে পারো চাইলেই। আর এখানে আস্তে আস্তে আরও উন্নত হচ্ছে। আর এখন এটা আর কি সেনাবাহিনী থাকে এখানে সব সময়, আর কি আগের মতন অতটা আর কি অগোছালো নাই, সব কিছু সুন্দর নিরিবিলি পরিপাটি আছে। আর আগে কিন্তু দোকানদাররা একটু বাটপারিপানা করতো, যে খাবারের দাম বেশি নিত, আর একটু কথাবার্তা কেমন জানি ছিল, কিন্তু এখন আরও সুন্দর হয়েছে, এর জন্য আর কি বেশ ভালো লাগে। সময় পেলে কিন্তু তোমার ভাইয়া আমি আরাবি মোটরসাইকেল নিয়ে এখানেই
চলে যাই ঘুরতে। আরাবির নানাকে দিয়ে আরাবিকে বললাম যে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি একটা ছবি তুলি। তো ছবি আর কি তুলবো, পানির যে স্রোত, যে ভয়ে লাফতে চলে এসেছে আর ওখানে যায়ও নাই আমার মেয়ে। তো বলতেছে আম্মু আমি তো ওখানে গেলে আমাকে হয়তো সাগরে টেনে নিয়ে যাবে, তুমি আর হয়তো আমাকে পাবা না, আমি ওখানে যাব না। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাইও না। আর এই যে দেখো আমার 2টা বোন দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, কিন্তু আমি তো বাটপাড়িপানা করে একটু ভিডিও করে নিয়েছি। তা বলতেছে আপু তুমি ভিডিও করিও না, তুমি হয়তো এসে আপলোড দিবা ইউটিউবে। তা আমি বলতেছি না দিব না, তোমরা থাকো ওখানে, আমি একটা ছবি তুলতেছি, যাই হোক চুরি করে আপলোড দিয়েছি। বিশ্বাস করেন ওদেরকে আমি খুবই মিস করতেছি। একটা সপ্তাহ আমার বাসায় ছিল, আমার কষ্ট হলেও রান্নাবান্নার দিক দিয়ে কেন জানি না একটা শান্তি লাগতো। তো আমি না কাজ করতে করতে খুবই মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেতাম। তো ওরা বলতো যে আপু দাও আমি একটু কাজ করে দিই। তো ওদেরকে আমি কিচ্ছুই করতে দিই নাই, যে ওরা এসেছে বেড়াতে, তো ওদেরকে আমি কেন কাজ করাবো। যাই হোক একদিন তো আমাকে চা বানিয়ে খাইয়েছিল, তো ওটা নাই বলি, চা মানে মনে করো যে শুধু পানি এনে দিছে, ওরা তো আসলে পারে না এগুলো, তারপরে কষ্ট করে একটু চা বানিয়ে এনে দিয়েছিল। তো বলতেছে আপু কেমন হয়েছে। তা আমি বললাম যে এরকম চা আর কখনো তোমরা কাউকে বানাই খাইও না। যাই হোক টিকটকে ভিডিও দেওয়ার জন্য এই যে বোনের সাথে একটা ভিডিও করেছিলাম, তো এই ভিডিওটুকু তোমাদের মাঝে একটু শেয়ার করে নিলাম, কেমন হয়েছে একটু জানাইও। এটাই ছিল ওদের সাথে ভিডিও, আরও করেছি অনেক, তা ওগুলার আপলোড দিলাম না। আর এই যে আমার আপুর মেয়েকে আর আমার আরাবিকে এই যে রাইডে উঠালাম। তো এখানেই হয়েছিল একটা দুর্ঘটনা, যে তোমরা দেখো আমার মেয়ের মানে আমার আপুর মেয়ের যে দেখো একটা জামা কিন্তু ওই যে চাকার ভিতরে ঢুকে গেছে, এখনই কিন্তু ও পড়ে পড়ে যাবে এরকম ভাব। তা ও চেল্লাই কান্না করে দিছিল, আমি না আসলে বুঝতে পারি নাই। ওই যে দেখো চাকাটার ভিতরে জামা কিন্তু অলরেডি ঢুকে গেছে। তো আমাকে বলতেছিল খালামণি আমি কিন্তু পড়ে যাচ্ছি, চিল্লায় উঠেছে। তখন আমি মোবাইলটা অফ করে দিয়ে তাড়াতাড়ি করে আর কি ওকে ধরেছিলাম। আর ধরা বলতে কি ওই জামাটা কিন্তু অলরেডি ছিঁড়ে একদম চাকার ভিতরে চলে গেছে। আল্লাহ একটু বাঁচিয়েছে যে আমার আরাবিকে নিয়ে ও আর কি পড়ে যায় নাই। জামাটা যদি ছিঁড়ে না যেত তাহলে হয়তো দুজনেই পড়ে যায়, হয়তো হাত পা ভেঙে যেত কিংবা ছিলে হয়তো আর কি যাইতো। যাই হোক এই ঘটনা ঘটার পরে তো সবাই একদম নিস্তব্ধ হয়ে গেছিলাম, সবাই এত হাসি খুশি ছিলাম যে তার পরবর্তীতে এরকম একটা ঘটনা ঘটলো। তারপরেও এই যে ওরা তো আর কখনো আসবে না এই চিন্তা করে আমরা একটু টানেলে গিয়েছিলাম, বঙ্গবন্ধু টানেলে। তো তোমাদের মাঝে পরবর্তীতে ভিডিও শেয়ার করব, সবাই ভালো থাকিও।